আজকে সালাম দেয় না সন্তানেরা, মুরব্বীদের সম্মান করে না। মূল কারণ কি? ইসলামের আগে ছিল ইসলামিক শিক্ষা, ইসলামী শিক্ষা, ইসলাম শিক্ষা নাম ছিল বইয়ের নাম। এখন দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা। তার মানে তারা বুঝাতে চায় ইসলামের ভিতরে নৈতিক শিক্ষা নাই, এরা আলাদাভাবে দেবদেবীর কাছ থেকে আইনা আমাদেরকে নৈতিকতা শেখাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ গ্রন্থ হলো আল কোরআন, যে কোরআনে বলা হয়েছে খুলুকুল আযীম। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি সর্বোন্নত চরিত্রের উপরে, আদর্শের উপরে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আর এইটাকে বলে এইটা নাকি নৈতিক শিক্ষা না। নৈতিক শিক্ষা ওই দেবীর কাছ থেকে আনবে, ওই প্যাগোডা থেকে আনবে, গির্জা থেকে আনবে, মানুষকে ঢেলে দিবে, এইগুলো হচ্ছে শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। ইসলামকে খাটো করা হয়েছে এখানে। কাকে খাটো করা হয়েছে? ইসলামকে খাটো করা হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন। আর জোরে বলেন আমিন। আমার মায়েরা, আমার বোনেরা, অনেকে এখানে এসেছেন, আপনারা শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মায়েরা 4টা কাজ করে, কয়টা কাজ? জোরে বলেন কয়টা? মায়েরা যদি 4টা কাজ করে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইদা সাল্লাতা খামসা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, ভাঙতি সময়টা ব্যতীত যখন সে পবিত্র অবস্থায় থাকে, নামাজকে কখনো গাফেলতির সাথে দেখবে না, নামাজকে গুরুত্বের সাথে আদায় করবে, আমার রাসূল বলেন এই মা মরতে দেরি হবে, জান্নাতে যেতে তার দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইদা সামা শাহরাহা, যখন রমজান মাস আসে, আমার মায়েরা যদি রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখে, ওই অপবিত্র অবস্থায় ব্যতীত যখন পবিত্র হবে ওই ভাঙতি রোজাগুলো তারা রেখে নেবে, ইহতিমামের সাথে আমার মায়েরা যখন রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা মরতে দেরি হবে, তাকে জান্নাতে পাঠাতে দেরি করবেন না। কয়টা গেল? জোরে বলেন কয়টা গেল? ওয়াতাত বালাহা, তৃতীয় নাম্বার হলো যদি কোন নারী স্বামীকে অনুসরণ করে, স্বামীর খেদমত করে, স্বামীকে মেনে চলে, যদি ইসলাম বিরোধী কোনো কিছু করতে বলে ওটা বাদ দিয়ে শরীয়ত যদি কোনো হুকুম করে, শরীয়তের বিধান অনুযায়ী স্বামী যদি কোনো হুকুম করে স্বামীকে মেনে নেয়, স্বামীর পথ অনুযায়ী চলে, স্বামীর পরামর্শ অনুযায়ী চলে, স্বামীকে খুশি রাখে, আমার রাসূল বলেছেন ওই নারী মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। ওয়াহাসানাত ফারজাহা, সবচেয়ে মূল্যবান যেটা আমার রাসূল বলেছেন সেটা হলো উন্নত তার পর্দা। কি পর্দা? শরঈ পর্দা, উন্নত পর্দা। শরীয়তের যে হুকুম রয়েছে, শরীয়তের বিধান অনুযায়ী আমার মা যদি পর্দা করে, পরপুরুষের সাথে দেখা না করে, পরপুরুষের সাথে কথা না বলে, গায়রে মাহরামের সাথে কথা না বলে, মাহরাম পুরুষ যারা তাদের সাথে কথা বলে, বাবার আদর্শ মেনে চলে, নবীজির আদর্শ মেনে চলে, উত্তম ভাবে যদি পর্দা করে, সমাজকে অশ্লীলতা থেকে বাঁচায়, ওই নারী মরতে দেরি হবে। আমার রাসূল বলেছেন ওই নারীকে আল্লাহ পাক জান্নাতে পাঠাতে দেরি করবেন না। কিন্তু পর্দাটা আজকে ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এমন বোরকা বানায়, বলবেন হুজুর আপনার চোখ যায় কিভাবে? চোখ না গেলে তো রাস্তাঘাটে হাঁটতে হলে রাস্তা দেখে তো আমাদের হাঁটতে হবে নাকি? এমন কিছু খুবই সামনে এসে পড়ে, মনে হয় ও বোরকা না পরে সেলার কামিজ পরাই ভালো ছিল। এমন আছে না নাই? এমন আপত্তিকর বোরকা পরে, এত টাইট ফিট, অঙ্গভঙ্গি সবকিছু অবলোকন হয়ে যায়। আল্লাহর রাসূল এদের ব্যাপারে লানত করেছেন, এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুআ করেছেন। এরা হচ্ছে শয়তানের চেলা। এরা কারা? শয়তানের চেলা। আল্লাহ রাসূল বলেছেন পর্দা হতে হবে।
বোরকাটা হতে হবে আদর্শিক বোরকা, কালো রঙের হতে হবে, জাঁকজমকপূর্ণ হওয়া যাবে না। আর বোরকা এমন জাঁকজমক লাগায়, পুঁতি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে এত জাঁকজমক লাগায়, মানুষ থুইয়া মানুষের বোরকার দিকে তাকায় থাকে। ঠিক কিনা? পর্দা পর্দার মতো হতে হবে, তো জাঁকজমকপূর্ণ হওয়া যাবে না। আল্লাহর নবী বললেন পর্দা করবে, কাপড়টা মোটা হতে হবে। পাতলা কাপড় দিয়ে বোরকা হয়? পাতলা কাপড় দিয়ে বোরকা বানানো জায়েজ নাই, পাতলা কাপড়ে পর্দা হয় না। এমনও কিছু নারী আছে আমাদের সামনে পড়ে যায়, এমন পাতলা বোরকা বানিয়েছে ও জামার নিচে কি পড়েছে তাও দেখা যায়। আছে না নাই? আল্লাহ এই ছোট মায়েদেরকে হেদায়েত নসিব করুন। পর্দাটা কেন, বোরকাটা কেন? তোমার অবয়বকে তুমি ঢেকে রাখবে, কারণ সেটা প্রকাশিত করা যাবে না। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তাকে বলছেন, আলী, আমি যদি মারা যাই রাতের অন্ধকারে আমাকে দাফন কাফন করবা, রাতের অন্ধকারে আমার জানাজা পড়াবা, কোনো মানুষ যাতে আমার শরীর না দেখে। সুবহানাল্লাহ বলেন। আলী বলল, আমার ফাতেমা, কেন করবো এটা? ফাতেমা বলল, আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে চলাফেরা করেছি, দিনের বেলায় কখনো ঘর থেকে বের হই নাই, পর্দা পরেও ঘর থেকে বের হই নাই। আমি এর জন্যই বের হই নাই মানুষ আমাকে দেখে ফেলবে। ফাতেমা কেমন উঁচা ছিল আর বেটে ছিল, মোটা ছিল নাকি চিকন ছিল, এটা মানুষ বুঝে ফেলবে। এর জন্য পুরুষের চোখের আড়াল হতে গিয়ে আমি দিনের বেলায় কখনো ঘর থেকে বের হই না। সুবহানাল্লাহ বলেন। আর আজকাল আমাদের অনেক নারীরা দিনের বেলায় পর্দা তো দূরের কথা, যদি বিয়ের অনুষ্ঠান পায়, যদি বিয়ের দাওয়াত কোনো মতে পেয়ে যায়, তাহলে সাজ কাকে বলে? সেজে গুজে একেবারে মূর্তির মতো বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। বাস্তব না বাস্তব? অথচ যেই পুরুষটা তাকে গয়নাগাটি শাড়ি কাপড় কিনে দিয়েছে, ওই পুরুষটাকে একদিন দেখানোর জন্য নিজে সাজে না। বাস্তব না বাস্তব? নিজের স্বামীকে দেখানোর জন্য সাজে না, বিয়েতে যাবে, মার্কেটে যাবে, সাজগোজ কাকে বলে? তার মানে স্বামীতে সে সন্তুষ্ট নয়, পর পুরুষকে দেখে আর তার লোভ সামলাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থ তো এইটাই হয় নাকি? কি বাজান, অর্থ এটা হয় না? তো বিয়েতে যাবা, বাইরে যাবা, এত সাজগোজ করার দরকার কি তোমার? মানুষকে দেখানোর জন্য, অথচ এটা আল্লাহ তোমার জন্য নিষেধ করেছেন। এটাই হচ্ছে তোমার পর্দা। আবার আমাদের দেশে কিছু কিছু কুলাঙ্গার আবিষ্কার হয়েছে, এরা বলে যে মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা লাগে না। অগরে লাঠি একটা নিয়ে পাছার ভিতর দুইটা বাড়ি দেওয়ার পর বলবেন যে মনের খাওয়া বড় খাওয়া, প্রকাশ্যে খাওয়া লাগে না, তুই খাবি না আজকে থেকে। সম্ভব এটা? সম্ভব এটা? সম্ভব না। মনের পর্দাই না, মনের তো পর্দা থাকবেই, বাহ্যিক পর্দাও দরকার আছে না নাই? আমার মায়েরা, আল্লাহ রাসূল আপনাদের ব্যাপারে বলেছেন, দেখেন একটা কথা বলি, পুরুষের ব্যাপারে জান্নাতের ঘোষণা কোন জায়গায় আমরা পাই নাই। পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কোনো ঘোষণা দেন নাই, কিন্তু নারীর ব্যাপারে বারবার আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে মায়েরা যদি চারটা কাজ করে মরতে দেরি হবে, মায়েদের জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো সম্পদ, আর এই সমস্ত স্বর্ণ গয়না হীরক জহরত যা আছে সব কিছুর চেয়ে উত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী। একজন সতী সাধবী নারী স্বামীর জন্য সম্পদ, একজন সতী সাধবী নারী বাবার জন্য সম্পদ, একজন সতী সাধবী নারী এলাকার জন্য সম্পদ, গোটা দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। ঠিক কিনা বলেন? বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কথাগুলো আমরা যখন বলি, ম্যাক্সিমাম ইমাম সাহেবরাই তো বলে সমস্ত কথাগুলো,
ঠিক কিনা বলেন? ইমাম সাহেবরা যখন এই কথাগুলো বলে, ইমাম সাহেবদেরকে তখন ছোট বলা হয়, আবার কাউকে তেতুল হুজুরও বলা হয়। আল্লামা শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মেয়েরা তেতুল সমতুল্য। তেতুল দেখলে যেমন জিভে পানি আসে, খাঁটি পুরুষ যিনি তার চোখেও নারী দেখলে পানি আসে। আসে কি আসে না? একমাত্র হিজড়া যে তার কোনো আকর্ষণ তৈরি হয় না, পুরুষ হলে তার আকর্ষণ তৈরি হবেই হবে। এটা গড গিফটেড, আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? নারী দেখলে যদি আপনার আকর্ষণে না হয়, কিসের পুরুষ আপনি? আপনি তো পুরুষই না। তবে আকর্ষণকে দমিয়ে রাখা, এটার নামই হলো পর্দা। এটার নাম কি? এটার নাম কি? আর এই ধরনের কুলাঙ্গার যেগুলো আছে, এদেরকে এরা আলেমদের দেখলেই তুচ্ছতাচ্ছিল্য করতে এরা ভালোবাসে। ইমাম সাহেব দেখলে, হাফেজ দেখলেই এরা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে তো মনে হয় সকালে একটা ভিডিও ক্লিপ সামনে আসলো, একটা নায়ক আছে, কুলাঙ্গার নায়ক, শয়তান, ফাজিল, বদমাশ, জোকার, নাম জায়েদ খান। চিনেন আপনারা? এই শয়তান বলে যে অমুক ইমাম সাহেব বলৎকার করেছে, এরা খারাপ, দাড়ি রেখে, টুপি রেখে, এই করে সেই করে। তোমরা যে জেনারেল পারসন আছো, সারাদিন নারী নিয়ে ঢকঢক করো, মাখামাখি করো, ফাইজলামি করো, ওইটা বুঝি জনগণ দেখে না? একজন ব্যক্তি হিসেবে, একজন পুরুষ হিসেবে, একজন ব্যক্তি হিসেবে, সে আলেম হোক আর বলো দরবেশ হোক, যা কিছু হোক না কেন, তাকে শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? জোরে বলেন, শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? ব্যক্তি দুর্বলতা থাকতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন, সাদা কাগজে কালি লাগলে দেখা যায়, সাদা কাপড়ে তিলক পড়লেও দেখা যায়, এটা বাস্তব। আলেমদেরকে মানুষ ভালো চোখে দেখে, এর জন্য দুই একটা ঘটনা ঘটে, শয়তান ঘটিয়ে ফেলে, ওয়াসওয়াসা দেয়, এর জন্য দুই একটা ঘটনা প্রকাশ পায়। আর তোমাদের অঙ্গনে যারা আছে, সারাদিন নারীদেরকে নিয়ে খেলামেলা করো, হাজার হাজার জেনা ডেলি ডেলি তোমাদের দ্বারা সম্পাদিত হয়। তোমাদের নামে একটা কথাও তো কাউকে বলতে শুনি নাই, অমুক নায়ক অমুকের বাচ্চা বানায় ফেলেছে, অমুক নায়ক এই করেছে, বিয়ে ছাড়া ধরা পড়েছে, অমুক জায়গায় ধরা পড়েছে, হোস্টেলে ধরা পড়েছে। একজন আলেম নিজের ওয়াইফকে নিয়ে হোটেলে গিয়েছে, এইটা তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। আসলে মূলত তোমরা ভালোকে ভালো বলতে জানো না, খারাপটাই তোমাদের কাছে ভালো হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা আলেমদের শত্রু, এরা মুসলমানের শত্রু। কথা বলেন ঠিক কিনা? তোমার নামটা কে রেখেছে আল্লাহই জানে। আরবি ম্যাক্সিমাম কিতাবের ভিতরে জায়েদ নামটা আসে, ঠিক না? একেবারে মিজান থেকে নিয়ে শুরু করে ম্যাক্সিমাম কিতাবের ভিতরে জায়েদ নামটা আসে। আলেমরা জায়েদ নামটাকে এতটাই পছন্দ করেছে, এই যিনি নামটা রেখেছে তোমার পিতা মাতাকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তোমাকে কুলাঙ্গার ছাড়া ভালো বানাইতে পারে নাই। যে আলেমদের নামে বিশুদ্ধকার করে, আলেমদের নামে উল্টা পাল্টা কথা বলে, বোঝা যায় জন্মের ভিতরে ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? জন্মের ভিতরে ত্রুটি আছে, আলেমদের কিনা কোথাও করতে পারে নাই। তোমার বিয়েটা তো তোমার মা বাবার বিয়েটাও তো আলেমরা করিয়েছে, তোমার বিয়েটা আলেমরা পড়িয়েছে। তুমি যখন জন্মগ্রহণ করেছো, তোমার কানে আজান দিয়েছে আলেমরা। আজান হয়েছে কিনা হয় না আল্লাহই জানে। আজান হইলে তো এই কথা কইতে পারতো না, ঠিক কিনা? কোন আজান হয় নাই, ওর পিতৃ পরিচয় আছে কিনা আল্লাহই জানে। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব করুন। এফডিসিতে যত কর্মকর্তা আছে, যত নায়ক নায়িকা, গায়ক গায়িকা আছে, আপনাদেরকে ফ্যাশন ডিজাইন নিয়ে আপনারা পড়ে থাকেন, মাখামাখি আর ঘষাঘষি আপনারা পড়ে থাকেন, সাবধান। আলেমদেরকে নিয়ে কথা বলতে আসবেন না, ইসলামকে কথা করতে আসবেন না, কোরআনকে ছোট করতে আসবেন না। আপনারা ওই চীনের মতো করে ধ্বংস হয়ে যাবেন। যেমনি ভাবে করোনা ধ্বংস করে দিয়েছিল, আপনারা ধ্বংস হয়ে যাবেন। সাবধান। কোরআন নিয়ে ব্যঙ্গ করতে আসবেন না, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করতে আসবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, দোয়া করি আমরা। আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর রাসূল বলেছেন, কোন আলিমান, তুমি আলেম হও, পারলে কি হও? পারলে আলেম হও, আও মুতাআল্লিমান, না পারলে আলেম বানাও, আও মুহিব্বান, সেটাও যদি না পারো আলেমদেরকে মুহাব্বত করো। আর সেটাও যদি না পারো, কোন আলেমের নামে কোনো বিষোদ্গার করো না, কোনো দোষ চর্চা করো না। চতুর্থ নম্বর, কেউ হতে চেও না। আল্লাহ রাসূলের লানত তোমার উপর বর্ষিত হয়েছে, বিধায় তোমার মুখ দিয়ে কথাগুলো বের হয়। এগুলো থেকে সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে দিক, দোয়া করি ইনশাআল্লাহ। আমার প্রাণের ভাইয়ের অনেক রাত্র হয়ে গিয়েছে, 12:30 উপরে বেজে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ শেষ করে দিই, হ্যাঁ ইনশাআল্লাহ।
আবার আল্লাহ যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আবার কখনো কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত আলাউদ্দিন আইএমসি কোরআন হাদিসের কথা বলে।